আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 7 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার 96 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। উহিল্লা হালাল করা হয়েছে, উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের জন্য, সয়দুল বাহরি, সয়দ সয়দুল মানে শিকার, আল বাহরি সমুদ্রের, সয়দুল বাহরি সমুদ্রের শিকার, ওয়াতআমুহু আর তার খাদ্য, ওয়া অর্থ হচ্ছে আর, তোআম মানে হচ্ছে কি খাদ্য, হু তার, তার খাদ্য, মাতাআন ভোগ্য বস্তু হিসেবে, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, ওয়ালিসাইয়ারতি এবং ভ্রমণকারীদের জন্য, ওয়াও এবং আর এই লি লি অর্থ হচ্ছে জন্য, অহুরিমা আর হারাম করা হয়েছে, ওয়াও আর হুরিমা হারাম করা হয়েছে, আলাইকুম আলা আলা অর্থ হচ্ছে কি উপরে, কুম তোমাদের, তোমাদের উপর হারাম করা হয়েছে, সয়দুন সয়দ সয়দ মানে কি শিকার, আল বার্রি বার্রি মানে হচ্ছে স্থলবাগের, সয়দুল বার্রি স্থলবাগের শিকার। এখানে একটা কথা মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে যখন আপনি শব্দের শেষে জের দেখবেন তখন ওইখানে আপনার একটা ব্যবহার হবে দুটো শব্দের, যেরকম আমার বই, আমার খাদ্য, এরকম সমুদ্রের খাদ্য, স্থলবাগের শিকার বা খাদ্য, ঠিক আছে। মা যতক্ষণ, দুমতুম তোমরা থাকো, হরুমান ইহরাম অবস্থায়, ওয়াত্তাকু ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ইত্তাকু তোমরা কি করো ভয় করো, কাকে ভয় করো, আল্লাহ আল্লাহকে, আল্লাযী যিনি, আল্লাযী যিনি, ইলাইহি তার কাছেই, ইলা ইলা অর্থ হচ্ছে দিকে, হি অর্থ হচ্ছে তার, তার দিকে মানে আল্লাহর দিকে, আল্লাহর কাছে, তুহশারুনা তোমাদেরকে একত্রিত করা হবে। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও খাদ্য হালাল করা হয়েছে, তোমাদের এবং ভ্রমণকারীদের ভোগের জন্য। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি যে ইহরাম অবস্থায় শিকার করা হচ্ছে নিষিদ্ধ। ইহরাম যখন হাজিরা হজ করতে যায় তখন ইহরাম বেঁধে থাকে, তো ওই ইহরাম অবস্থায় অনেক হালাল কাজ নিজেদের উপর কী হয়ে যায়, হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। তো তার মধ্যে শিকার যেহেতু হারাম, তো এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে সমুদ্রের যে শিকারগুলো রয়েছে ওইগুলো তোমাদের জন্য হালাল, এবং কি ভ্রমণকারীদের ভোগের জন্য, ভ্রমণকারীদের ভোগের জন্য। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আমরা সমুদ্রে ভ্রমণ করি, আমাদের সাথে যে খাদ্য থাকে, যে পানি থাকে, ওইটা দিয়ে আমরা কিছুক্ষণ চলতে পারি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে অজু করতে গেলে আমাদের আর পানি থাকে না, আবার খাবারও থাকে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য তখন সমুদ্রের পানি কি পবিত্র, সমুদ্রের পানি পবিত্র, হালাল, এবং সেটার খাদ্য মাছ জীবিত হোক মৃত হোক ওইটাও তোমাদের জন্য কি হালাল। আর তোমরা মুহরিম থাকা পর্যন্ত, যখন তোমরা ইহরামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলভাগের শিকার। এখানে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে যে যখন ইহরাম অবস্থা থাকবে, আমরা জানি যে ইহরাম অবস্থায় অনেক হালাল কাজ খেয়ে যায়, হারাম হয়ে যায়। তো ইহরাম অবস্থায় স্থলভাগের শিকারগুলো কি হারাম,
আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহকে ভয় করো, আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ যেগুলোকে হালাল করেছেন, যেগুলোকে হারাম করেছেন, আল্লাহর হালালকে হারাম মনে করিও না, হারামকে হালাল মনে করিও না। এই বিষয়ের ক্ষেত্রে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, সতর্ক থাকো, যেন কোনো অবস্থাতেই আল্লাহর কোনো নিষেধ অমান্য না হয়ে যায়। আর যার কাছে তোমাদের একত্রিত করা হবে, যে আল্লাহর কাছে কি একত্রিত করা হবে, হাসরের ময়দান আমরা বলে থাকি। আমরা দুনিয়াতে এসেছি, এখান থেকে আবার কি আমরা কামব্যাক করব, সেই রবের কাছে আমরা ফিরে যাব। ওইখানে আমাদেরকে আবার সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ওইখানে আমাদের কর্ম সম্পর্কে আল্লাহ কি করবেন? হিসাব নিবেন। তো দেখি আমরা পরে আয়াত। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। জাআলা বানিয়েছেন, তৈরি করেছেন। জাআলা একটি ক্রিয়াপদ, এটা যে তৈরি করা। আল্লাহ আল্লাহ, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন বা আল্লাহ বানিয়েছেন। আল কাবাতা, কাবাকে, আল্লাহ কাবাকে তৈরি করেছেন, নির্মাণ করেছেন। আল বাইতা, গর। আল হারামা, সম্মানিত। কিয়ামান, কল্যাণ কেন্দ্র। যে কাবাগর আল্লাহ মানুষের কল্যাণার্থে নির্মাণ করেছেন। লিন্নাসি, মানুষদের জন্য, মানুষের জন্য। অশাহর, আর মাসসমূহ। ওয়াও, আর শাহর, আশার, শাহরুন মানে কি? মাস। আল হারামা, সম্মানিত। ওয়াল হাদিয়া, আর হাদি। ওয়াও অর্থ হচ্ছে আর, হাদি, হাদি। ওয়াল কলাইদা, আর গলায় মালা পরানো পশুকে। আচ্ছা, এগুলো আমরা পরে একত্রে দেখে সময় বিস্তারিত বুঝবো ইনশাআল্লাহ। জালিকা, এটা, জালিকা এটা, লিতা'লামু, যাতে তোমরা জানতে পারো, যাতে তোমরা কি জানতে পারো। আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। আল্লাহ, আল্লাহ। ইয়া'লামু, জানেন। ইয়া'লামু, জানেন। মা, যা। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে। আসসামাওয়াতি, আসমানের। ফিসসামাওয়াতি, আসমানের মধ্যে। আমরা কিন্তু নতুন আরেকটি কোর্স শুরু করেছি, যে কোরআনের শব্দার্থ শিখি। কোরআনের মৌলিক শব্দ হচ্ছে মাত্র 5000, আর টোটাল শব্দ হচ্ছে প্রায় 80,000। তার মধ্যে থেকে কিছু শব্দ কোরআনে এত বেশি ব্যবহার হয়েছে, আর ওইখান থেকে যদি আপনি কোরআনের 600 শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে কোরআনের প্রায় 60,000 প্লাস শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে। তো ওইখানে কিন্তু আমরা এই যে মা, এই ফি, এগুলো আমরা ওইখানে পেয়েছি। ওই কোর্সটির সাথে সাথে দেখে নেবেন ইনশাআল্লাহ। ওয়ামা, আর যা। ওয়াও অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে। এই যে এখানেও ফি অর্থ হচ্ছে মধ্যে। আল আরদি, জমিনের। আরদুন, আরদুন মানে হচ্ছে পৃথিবীর জমিন। আসসামাওয়াত, আসসামা মানে কি? আকাশ। ও আন্না, ওয়াও আর, আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। আল্লাহ, আল্লাহ। বিকুল্লি, প্রত্যেক সম্পর্কে, মানে সব বিষয়ে। বি এখানে সম্পর্কে বা বিষয়ে। কুল্লিন, কুল্লিন মানে সব, প্রত্যেক। শাইইন, বিষয় বা কোনো কিছু, কিছু। আলিমুন, সম্যক দ্রষ্টা, মানে খবর রাখেন। আল্লাহ সম্মানিত কাবাগর, যে কাবাগরকে আল্লাহ নির্মাণ করেছেন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। কাবাগর মানুষের কল্যাণের জন্য নির্মাণ করেছেন। পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ স্থান হচ্ছে কাবাগর, এবং কাবাগর হচ্ছে মানুষের কল্যাণের জন্য বরকতপূর্ণ ঘর। যেরকম আমরা 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখেছি যে ইন্না আউওয়ালা বাইতিউ দিয়ালিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন, যে কাবাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন কিসের জন্য? যে পৃথিবীর ইতিহাসে সবথেকে প্রথম যে ঘর সেটা হচ্ছে কাবাগর। তারপর 2 নম্বর ঘর মসজিদ, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আচ্ছা,
তো কাবাঘর নির্মাণ করেছেন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য, বরকতের জন্য এবং হেদায়েতের জন্য। জীবনে যদি কখনো সামর্থ্য থাকে তাহলে একবার হলেও নিয়ত করবেন, চেষ্টা করবেন কাবা ঘরে যাওয়ার জন্য, আল্লাহর কাবা ঘরে। কাবাঘর হাদি জন্তু। এখন হাদি জন্তু কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে হাদি হচ্ছে হাজিরা যখন হজ করতে যায়, হাজিরা হজ করতে গিয়ে হারাম শরীফে কুরবানির উদ্দেশ্যে যে পশু প্রেরণ করে, পাঠায়, ওইটাকে বলা হয় হাদি জন্তু, হাদি পশু। এখন হাদি কিন্তু সমস্ত হাজিদের উপর এটা কি থাকে না, ওয়াজিব থাকে না, শর্ত সাপেক্ষে হাদি ওয়াজিব হয়। যেমন মনে করেন হজ করতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হয়, কোনো হজের কোনো কার্যক্রম তার থেকে ছুটে যায়, সে পালন করতে পারে না, তখন সেটার ক্ষতিপূরণ স্বরূপ হাদি প্রেরণ করা হয়, ওই পশু প্রেরণ করা হয়। আবার কখনো যদি হজের নিষিদ্ধ কোনো কাজ হাজির দ্বারা হয়ে যায়, তখনও কি করতে হয়, হাদি প্রেরণ করতে হয়, সেটার ওসল স্বরূপ। আবার কখনো আপনার হজ হচ্ছে 3 প্রকার। হজ হচ্ছে ইফরাত, তামাত্তু, কেরান। তো ইফরাত, তামাত্তু কেরান যখন হাজিরা পালন করে, তখন দাম শুকর, ওইটার শুক্রিয়ার্থে হাদি প্রেরণ করা হয়, যে সে এই হজ আদায় করতে পেরেছে, এটার আল্লাহর কাছে শুক্রিয়ার্থে কি করা হয়, হাদি প্রেরণ করা হয়। তো এই হাদি সম্পর্কে আমরা গত ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছি। তারপর হচ্ছে গলায় মালা পরানো পশুকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। গলায় মালা পরানো পশু, এটা হচ্ছে যখন কোরবানির পশুর গলায় মালা পরানো হতো, যেন ওই পশুগুলোকে কোনো ক্ষতি না করা হয়, চিহ্নস্বরূপ, এটা চিহ্নস্বরূপ গলায় কি করা হতো, মালা পরাতো, ওই পশুকেই বলা হচ্ছে, অর্থাৎ এক কথায় কোরবানির পশু। তো এগুলো কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। এর কারণ হলো যেন তোমরা জানতে পারো নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনের সব কিছু জানেন। এর মাধ্যমে আমরা উপলব্ধি করি যে আল্লাহ কি সব কিছু কি আল্লাহ জানেন, এবং আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ, যে আল্লাহ সব বিষয়ে কি আল্লাহ খবর রাখেন। সপ্তম আসমান জমিনের নিচে যদি কোনো কালো কুচকুচে পাথর থাকে, আর ওই কালো কুচকুচে পাথরের উপর যদি কোনো কালো কুচকুচে পিপিলিকা হাঁটে, আমার রব সেই পিপিলিকা হাঁটার শব্দও শুনতে পান। আল্লাহু আকবার। তো দেখি আমরা পরায়াত, ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। ই'লামু, তোমরা জেনে রেখো, ই'লামু, তোমরা জেনে রেখো, এটা ক্রিয়াপদ। আমাদের ওই ক্রিয়াপদের কোর্সে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আন্না, নিশ্চয়ই, আন্না নিশ্চয়ই, এটা আমরা অক্রিয়াপদের আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছি। আল্লাহ, আল্লাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ, শাদীদ মানে কঠোর, শাদীদুন কঠোর, আল ইকাবি শাস্তি দানে, শাদীদুল ইকাবি যে শাস্তি দানের ব্যাপারে কি আল্লাহ কঠোর। ও আন্না, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে কি আর বা এবং, আন্না, আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। দেখেন এই যে এই আন্না শব্দটা আমরা কতবার পেয়েছি, এই যে ওয়াও শব্দটা কতবার পেয়েছি আমরা। তো এই এক একটা শব্দ মুখস্থ রাখলে দেখা গেছে আপনার অনেক অর্থ আস্তে আস্তে কি আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আল্লাহ, আল্লাহ, গফুরুন, গফুর মানে কি ক্ষমাশীল, রহিম মানে কি অসীম দয়ালু। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। আমাদেরকে আল্লাহ এখানে সতর্ক করছেন যে আল্লাহ যে বিধি নিষেধগুলো আল্লাহ আমাদেরকে বর্ণনা করেছেন, জানিয়েছেন, ওইগুলো যেন আমরা কি করি, যথাযথ পালন করি, আদায় করি। এই ব্যাপারে আমাদেরকে এখানে সতর্ক করতেছেন যে তোমরা যদি ওই বিষয়গুলো পালন না করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে না চলো, তাহলে তোমাদেরকে আল্লাহ কি করবেন, শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। আর যদি তোমরা কি করো, আল্লাহর বিধি নিষেধগুলো পালন করো, আর যদি তার মধ্যে থেকে কিছু ছুটে যায়, তাহলে আল্লাহ কি করবেন, আল্লাহ এখানে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ কি করবেন, ক্ষমা করবেন। আল্লাহ আকবার। আল্লাহ দয়াশীল, আল্লাহ কঠোর।
দেখি আমরা পরে আয়াত। মা আলার রাসূল ইল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। মা, না, নয়, এটা আমাদের কোরআনে শব্দার্থ শিখি, আমাদের ওই কোর্সে আমরা শিখেছি। মা অর্থ কখনো না অর্থে, কখনো কি অর্থে, কখনো যা অর্থে। আলা, আলা অর্থ হচ্ছে উপর, এটা আমরা ওইখানে শিখেছি। আলা, আলা অর্থ হচ্ছে উপর। আর রসুলি, রাসুলের এই যে শব্দের শেষে জের আছে, একটা র ব্যবহার হয়েছে। আলার রসুলি, রাসুলের উপরে নয়, ইল্লা ব্যতীত, আল বালাগু পৌঁছানো, যে আল্লাহ রাসুলের উপর পৌঁছানো ব্যতীত অন্য কোনো দায়িত্ব নয়। আল্লাহু, আর আল্লাহ, ওয়াও, আর আল্লাহ, আল্লাহ, ইয়ালামু জানেন, ইয়ালামু জানেন, এই শব্দটা আমরা আগেও দেখেছি। মা যা, এই যে এখানে মা অর্থ যা। তবে দুনা, তোমরা প্রকাশ করো, কি করো? তোমরা প্রকাশ করো, যা তোমরা প্রকাশ করো। ওয়ামা, আর যা, ওয়াও, আর মা যা, তাকতুমুনা, তোমরা গোপন করো। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বার্তা নাজিল করেছেন, ওইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু তোমরা গোপনে করো। এখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বার্তার আলোকে আমি কতটুক আমার আমল করতে পেরেছি, আমরা ওই বিষয়ে আল্লাহ ভালো করে কি জানেন। আমরা প্রকাশ্যে যা করতেছি, আমরা গোপনে যা করতেছি, এই প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানেন। রাসূলের দায়িত্ব কি? শুধু পৌঁছে দেওয়া, মানা না মানার দায়িত্ব হচ্ছে আমাদের। কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি আমি পরকালে জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমি মানবো। আর যদি আমার নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চাই, জাহান্নামে যেতে চাই, নিজেকে আগুনে নিক্ষেপ করতে চাই, তাহলে মানবো না। কিন্তু এই বিষয়গুলো আল্লাহ জানেন। তো দেখি আমরা পড়ায়াত। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। قل, তুমি বলো, কুল, কুল তুমি বলো, লা ইয়াস্তাউই সমান হবে না, লা এখানে না, ইয়াস্তাউই সমান হবে না, আল খবিসু অপবিত্র, খবিস মানে খারাপ, মন্দ, খবিস আল খবিসু অপবিত্র, মন্দ, খারাপ, অত্তয়িবু আর পবিত্র, ওয়াও, আর আত্তয়িবু পবিত্র, ভালো, যে তুমি বলে দাও মন্দ এবং ভালো কিনা সমান না, হতে পারে না। ওয়ালাউ আর যদি, ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর, লাউ, লাউ অর্থ হচ্ছে যদি, ওয়ালাউ আর যদি, আ জাবাকা, আ জাবাকা মোহিত করে তোমাকে, যে যদিও তোমাকে কি করে মোহিত করে, কাসরতু আধিক্য, আল খবিসি অপবিত্রতার, ফাত্তাকু তবে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ফা তবে বা অথপর, ইত্তাকু ভয় করো, কাকে? আল্লাহ, আল্লাহকে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান সম্প্রদায়, ইয়া উলিল আলবাব হে জ্ঞানবান সম্প্রদায়, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, লাআল্লাহ হয়তো, কুম তোমরা, যে হয়তো বা তোমরা আশা করতে পারো, তুফলিহুন সফল হবে। আমরা যে একত্র অর্থ দেখি, বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন অপবিত্র ও পবিত্র সমান নয়, পবিত্র এবং কি অপবিত্র সমান নয়। যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মোহিত করে। দেখেন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, অপবিত্র জিনিস আমাদেরকে লোভে ফেলবে, অপবিত্র জিনিস আমাদেরকে অনেক সময় আনন্দ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওইখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, কম দামি জিনিস সবসময় চাকচিক্য হয়, কম দামি জিনিস কি হয়? সবসময় চাকচিক্য হয়। এখানে আল্লাহ আমাদেরকে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে অপবিত্র বস্তুগুলো, মন্দ জিনিসগুলো আমাদেরকে অনেক সময় লোভে ফেলবে,
আমাদের সামনে চাকচিক্য হয়ে দাঁড়াবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? সেখান থেকে ফিরে আসতে হবে। বাহ্যিকভাবে মনে হবে সুদ অনেক লাভবান, ছিনতাই অনেক লাভবান, অন্যায়ের ক্ষতি করতে পারলে অনেক লাভবান। আসলে এটা লাভবান না, বরং নিজেকেই আপনি জাহান্নামে ফেলে দিয়েছেন। অতএব হে জ্ঞানী সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দেখেন, আল্লাহকে ভয় করে আমাদেরকে সাবধান করছেন যে আপনারা ওই লোভে, আপনারা ওই ফাঁদে পা দিবেন না। ওইটা শয়তান আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে, আমাদের জন্য মন্দ জিনিসগুলোকে শয়তান চাকচিক্য করে দিয়েছে। আজকে দুনিয়াতে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলেছেন কি, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, যে দুনিয়ার সম্পদ অতি সামান্য, মুত্তাকিদের জন্য আখিরাতই যথেষ্ট। আবার অন্য আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। আপনাকে সর্বদাই এই ধোঁকায় ফেলার চেষ্টা করবে, কিন্তু আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে। হে জ্ঞানী সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন, যাতে তোমরা সফল কাম হও। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলেই তুমি কি করতে পারবা? সফল হতে পারবা। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি চুরি করতে পারবেন, জিনা করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, অন্য সম্পদ আপনি আত্মসাৎ করতে পারবেন। যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কি আপনি ওইগুলো করবেন না। আর ওইগুলো না করলেই আপনি কি সফল কাম হতে পারবেন। দেখি আমরা পরে আয়াত। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যারা, আল্লাযীনা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, ইয়া আইয়ুহা, ও হে, আহ্বান করা, আমানু, ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, অর্থাৎ হে ঈমানদারগণ, লা তাসআলু, তোমরা জিজ্ঞেস করবে না। লা, লা অর্থ হচ্ছে না, তাসআলু, আল্লাহ নিষেধ করছে তোমরা কি করো না? প্রশ্ন করিও না, জিজ্ঞেস করবে না। আন, সম্পর্কে, আন সম্পর্কে, আশিয়া, এমন বিষয় আদি, ইন, যদি, ইন যদি, তুবেদা, প্রকাশ করা হয়, যে এমন বিষয় সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে না, যে বিষয় যদি প্রকাশ করা হয়, লাকুম, তোমাদের কাছে, তাসুকুম, তোমাদের খারাপ লাগবে, ওয়া ইন, আর যদি, ওয়াও আর ইন যদি, তাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আনহা, সে সম্পর্কে, হিনা, যখন, হিনা, হিনা অর্থ হচ্ছে যখন, মনে রাখবেন। ইউনাজ্জালু, নাজিল করা হয়েছে, আল কোরআন, কোরআন, তুবেদা, প্রকাশ করে দেওয়া হবে, লাকুম, লা, কাছে, কুম, তোমাদের, তোমাদের কাছে বা তোমাদের জন্য, আফা, ক্ষমা করেছেন, আফা, আফা ক্ষমা করেছেন, আল্লাহ, আল্লাহ, আনহা, সেই বিষয়ে, আল্লাহু, আর আল্লাহ, গফুরুন, ক্ষমাশীল, হালিমুন, সহনশীল। হে মুমিনগণ, এমন বিষয়াদি জিজ্ঞেস করো না। আল্লাহ কি করছে? যে তোমরা এমন বিষয়াদি জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। অর্থাৎ এখানে এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন অপ্রয়োজনীয় কোনো জিনিস সম্পর্কে প্রশ্ন করতে। আল্লাহ কি অপ্রয়োজনীয় প্রশ্ন করতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াত সবসময় মনে রাখবেন। এই আয়াতের উপর আমাদের অনেকের আমল নাই। আল্লাহ এখানে এই আয়াত দ্বারা স্পষ্টই বলেছেন কি অপ্রয়োজনীয় প্রশ্ন করতে আল্লাহ এখানে নিষেধ করেছেন। এক ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমার পিতাকে, সে তার পিতাকে জানতো না। সে আয়েশা বলতেছে কি আমার পিতাকে। আরেক ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমার উটটি কোথায়, যে উটটি আমার হারিয়ে গিয়েছে। তো এরকম অপ্রয়োজনীয় প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় কি
নিজেদের উপর বিপদ ডেকে নিয়ে আসা। অপ্রয়োজনীয় প্রশ্ন হচ্ছে নিজেদের উপর বিপদ ডেকে নিয়ে আসা। যেরকম সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত যখন নাজির হয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর উদ্দেশ্যে সামর্থ্যবানদের উপর কাবা ঘরে হজ করা হচ্ছে আবশ্যক, ফরজ। তো যখন এই আয়াত নাজির হয় তখন কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, এটা কি প্রতি বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ। আবারও প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, যে এটা কি প্রতি বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ। আবারও জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, এটা কি প্রতি বছর? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আমি হ্যাঁ বলতাম তাহলে সামর্থ্যবানদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। তো এজন্য অনর্থক অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে আমি যা জানাই শুধু তোমরা ওইটাতেই ক্ষান্ত থাকো, এর বাহিরে যেও না, কারণ অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় তোমাদের উপর বিপদ ডেকে নিয়ে আসবে। যদি আল্লাহ রাসূল তখন হ্যাঁ বলেই দিতেন তখন কিন্তু প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যেত। কিন্তু হজ করা কি জীবনে একবার ফরজ। তারপর দেখেন অপ্রয়োজনীয় প্রশ্ন নিজেদের উপর কষ্ট বিপদ ডেকে নিয়ে আসা কিভাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আমরা দেখেছিলাম সূরা বাকারাতে, যে গাবি সম্পর্কে আল্লাহ যখন বলছিল গাবি জবাই করার জন্য, তখন প্রশ্ন করতে লাগলো গাবিটি কেমন হবে, গাবির রং কেমন হবে, বয়স কেমন হবে, এরকম অনেক অপ্রয়োজন প্রশ্ন করতে শুরু করেছে। এই প্রশ্নের কারণে তাদের উপরও কি আর কঠিন হয়ে গিয়েছে। তো এর জন্য অপ্রয়োজনীয় প্রশ্ন থেকে আমাদেরকে যথাসম্ভব বিরত থাকতে হবে। যা তোমাদের কাছে পরিব্যাপ্ত হলে তোমাদের কি লাগবে? এটা খারাপ লাগবে, এতে আরও নিজেদের উপর কষ্ট ডেকে নিয়ে আসা। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে, তাহলে এই বিধানগুলো তোমাদের উপর কার্যকর করে দেওয়া হবে। অতীত বিষয়ে আল্লাহ ক্ষমা করবেন। যে অতীতে তোমরা যে বিষয়গুলো প্রশ্ন করেছ, অতীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রশ্ন করতো, অনেক বিষয়, যেরকম ওটের কথা বললাম, পিতার কথা বললাম, এরকম অযথা অনেকে এসে অনেক প্রশ্ন করতো। তো ওই বিষয়গুলো আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল সহনশীল। দেখেন এখানে আল্লাহ আমাদেরকে হতাশাও দূর করে দিয়েছেন, যে অতীতের যে গুণাগুলো আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন আমি বুঝতাম না, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন বুঝতে পেরেছি, আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইনশাআল্লাহ আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দেখে আমরা পরে আয়াত, قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। قد سألها قد অর্থ কি? অবশ্যই। যেটা আমরা আমাদের কোরআন শব্দার্থ শিখি 2 নাম্বার কোর্সে আমরা পর্বে এটা দেখেছি। সাআলাহা, হা অর্থ হচ্ছে তা, জমির। সাআলা জিজ্ঞেস করা। কদ সাআলাহা অবশ্যই তা জিজ্ঞেস করেছিল। কওমুন এক সম্প্রদায়, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, সুম্মা অতঃপর, আসবাহু তারা হয়ে গেছে, বিহা তা দ্বারা, কাফিরিন কাফির। অবশ্যই তোমাদের পূর্বেও এক সম্প্রদায় এমন জিজ্ঞেস করেছিল, অতঃপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা এই আয়াত নাজিল করে সাহাবে কেরামদেরকে বলেছে যে পূর্বেকার নবীদেরকেও এরকম প্রশ্ন করত, অনেক প্রশ্ন করত। আর যখন আল্লাহর পক্ষ থেকে ওই বিষয়ের উপর আল্লাহ কি করতেন, স্পষ্ট বর্ণনা করতেন, তখন তারা ওইটাকে অবিশ্বাস করত। তাদের উপর যখন এটা কঠিন মনে হতো, তাদের নিজেদের মতের বিরুদ্ধে যেত, তখন তারা কি করত, ওইটা অবিশ্বাস করত, কুফরি করত। তো এইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে সাহাবে কেরামদেরকে বলা হয়েছে, তোমরাও যদি এমন অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকো তখন আল্লাহ ওইটার আলোকে আল্লাহ কি করবেন, স্পষ্ট বিষয় বর্ণনা করবেন। তখন দেখা যাবে ওইটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তখন তোমরা ওইটা মানতে পারবে না, তখন ওইটা তোমরা কি করবে, অবিশ্বাস করবে, কুফরি করে বসবে। যেরকম প্রতি বছরে যদি হজ ফরজ থাকতো তখন ওইটা অনেকে মেনে নিতে পারতো না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত,
ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون ما جعل বানাননি মা মা অর্থ হচ্ছে না, এখানে না বোধক জাআলা তৈরি করা বানানো, এই জাআলা শব্দটা আমরা প্রথম দিক দিয়ে পেয়েছি। মা জাআলা বানাননি না বোধক, আল্লাহু আল্লাহ, মিন থেকে বা কোনো, বাহিরাতিন বাহিরা, ওয়ালা এবং না, ওয়াও এবং লা না না বোধক, সাইবাতিন কোনো সাইবা, ওয়ালা এবং না, ওয়াও এবং লা না, অসিলাতিন কোনো ওয়াসিলা, ওয়ালা এবং না, ওয়া এবং লা না, হামিন কোনো হামিকে, ওয়ালাকিন্না কিন্তু, আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, ইফতারুনা তারা আরোপ করেছে, আলা উপরে, আল্লাহি আল্লাহর, আলাল্লাহি আল্লাহর উপরে, আল কাযিবা মিথ্যা, ও আকসারুহুম ওয়াও আর আকসার, আকসার মানে অধিক, হুম তাদের, আকসার কাসির মানে অনেক অত্যাধিক, আর কলিল কলিল মানে হচ্ছে কম। এগুলো আমরা কোরআন শব্দার্থ শিখি, ওইখানে এক এক ভাবে শিখবেন ইনশাআল্লাহ, একক করে। লা ইয়াকিলুনা বুদ্ধি রাখে না, লা অর্থ হচ্ছে না। আল্লাহ বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হামিকে সারিয়াত সিদ্ধ করেননি। আচ্ছা, এটা আমরা একটু বুঝি, এগুলো কি? বাহিরা, বাহিরা হচ্ছে একটা ওট, যেটা এমন ওট, এমন উষ্টি আর কি, এটা এমন উষ্টিকে বাহিরা বলা হতো যার দুধ দহন করতো না, যে ওই উষ্টি থেকে তারা কি করতো না, দুধ দহন করতো না। তারা বলতো যে ওই উষ্টি তারা দেবতার নামে উৎসর্গ করেছে, এমন উষ্টি হচ্ছে বাহিরা বলা হতো, যে উষ্টি থেকে তারা দুধ দহন করতো না, যে তারা বলতো যে ওই উষ্টিটা তারা কি করেছে, তাদের যে দেবতা মূর্তি ওইটার নামে তারা কি করছে, উৎসর্গ করেছে। সাইবা, এখন সাইবা এটা একটা উক্তি, এটা হচ্ছে এমন উষ্টি যাকে মূর্তির নামে তারা কি করতো, উৎসর্গ করতো, ছেড়ে দিত, কিন্তু কোনো কাজে কর্মে কোনো ব্যবহারে তার করতো না। এটা এমন উষ্টি যেটাকে সম্পূর্ণভাবে তারা মূর্তির নামে উৎসর্গ করে দিত, ওইটাকে কি করতো না, তারা কোনো কাজে কর্মে ব্যবহার করতো না। ওয়াসিলা, ওয়াসিলা এটা হচ্ছে এমন উষ্টি যে উষ্টি প্রথমে দুটি মাদি বাচ্চা জন্ম দিত, তখন তারা কি করতো, এটা তারা তাদের মূর্তির নামে উৎসর্গ করে দিত। ওয়াসিলা এবং হামিকে, হামি, হামি হচ্ছে এটা কয়েকটি বাচ্চা দেওয়ার পর, যখন কোনো একটা উষ্টি কয়েকটি বাচ্চা জন্ম দিত, পরবর্তীতে তারা তাদের দেবতার নামে তারা ছেড়ে দিত, কিন্তু আর তারা ওই উষ্টিকে কি করতো না, কোনো কাজে ব্যবহার করতো না। শরীআত সিদ্ধ করেননি, যে এগুলো আল্লাহর পক্ষ থেকে না, কিন্তু যারা কুফরি করেছে তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, যারা এই বিষয়ের উপর কুফরি করেছে তারা বলে থাকে যে এগুলো উপরওয়ালার কাছ থেকে, কিন্তু এগুলো কিনা আল্লাহর পক্ষ থেকে নয়। তাদের অধিকাংশই বিবেক বুদ্ধি রাখে না, তাদের অধিকাংশই কি বিবেক বুদ্ধি রাখে না, তাদের বিবেক লোপ পেয়েছে। তো আজকে আমাদের ক্লাসের এই পর্যন্তই। তো এইটার আলোকে আমাদের আগামী ক্লাসের প্রথম আয়াতই থাকবে এটা, যে যখন পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সত্যের পথে আহ্বান করেছেন, তাদেরকে ওইগুলো থেকে বেরিয়ে আসতে বলেছেন, ওইগুলোকে নিষেধ করেছেন, কিন্তু তারা কি বলেছে, তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি, যদিও তাদের বাপ দাদারা কি কোনো জ্ঞান রাখতো না। তো এটা আমরা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, যেহেতু একটা ক্লাসের সাথে আরেকটি ক্লাস গভীর সম্পর্ক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেন, দেখা গেছে একটি ক্লাসের মধ্যে, একটি পৃষ্ঠার মধ্যে, যেহেতু আমাদের ক্লাসটি হচ্ছে একটি পৃষ্ঠা ভিত্তিক,
একটি পাড়ায় 20টা পৃষ্ঠা থাকে। তো আমরা পৃষ্ঠাভিত্তিক আমাদের ক্লাসগুলো। এখন এই পৃষ্ঠার মধ্যে কিন্তু সমস্ত ঘটনা থাকবে না, এটা স্বাভাবিক। আমাদের একটি পৃষ্ঠার মধ্যে কিছু ঘটনা রয়েছে, আবার আরেকটি পৃষ্ঠার মধ্যে এর কিছু অংশ রয়েছে। তখন আপনি দেখা গেছে ধারাবাহিক ক্লাস না দেখলে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। তো এর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য। আর আপনাদের কাছে আমাদের একটি আবদার থাকবে, শুধু আবদার না, বরং এটা আপনাদের উপর দায়িত্ব। আপনাদের উপর কি এটা দায়িত্ব যে আপনারা নিজে কোরআন শিখবেন, অপরদেরকেও শেখার সুযোগ করে দিবেন। অনেকে আছে কোরআনকে এভাবে বুঝে বুঝে পড়তে চায়, শিখতে চায়, কোরআনের অর্থগুলো জানতে চায়, কিন্তু তারা মাধ্যম খুঁজে পাচ্ছে না। অনেকে আছে এরকম। অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে অনেক দিন যাবৎ এই কোর্স খুঁজছিলাম, অনেক দিন পর আমরা পেয়েছি। তো এরকমভাবে অনেকে আছে যারা কি কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। তো তাদের কাছে আপনারা এই দাওয়াত বসিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আপনাদের দাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ কোরআনের এই বাণী সমস্ত মানুষদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের শুধু এতটুকুই চাওয়া, এবং শুধু চাওয়া না, বরং আমি মনে করি যে আপনাদের উপর এটা দায়িত্ব। বা লেহু আন্নি ওয়ালাউ আয়া, আপনি একটি বাণী শিখবেন, একটি বাণী আপনার কি করতে হবে, অপরের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাদের উপর দিয়েছেন। তো এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ প্রত্যেকেই। ইনশাআল্লাহ নিজে শিখবো, অপরকেও কোরআন শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, যেন অন্যান্য ভাইদের কাছেও আমাদের এই দাওয়াত পৌঁছে যায়। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন প্রত্যেককেই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ একই সাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।